তাই শিয়ালদা সাউথ সেকশন থেকে সকাল 7টা 14 মিনিটের নামখানা লোকালে আমাদের যাত্রা শুরু হলো। প্রকৃতি তার অসীম রূপের ভাণ্ডার নিয়ে সর্বদাই আমাদের আহ্বান করে। আমরা রোমিং বার্ডসরাও তাই আবার বেরিয়ে পড়লাম প্রকৃতিকে উপভোগ করতে। এবার দেখাবো সমুদ্র সৈকত। আমাদের এবারের গন্তব্য লালগঞ্জ। তাই শিয়ালদা সাউথ সেকশন থেকে সকাল 7টা 14 মিনিটের নামখানা লোকালে আমাদের যাত্রা শুরু হলো। সকাল 10টা 10 মিনিটে আমরা এসে পৌঁছলাম নামখানা স্টেশন। এখান থেকে লালগঞ্জের দূরত্ব প্রায় 23 থেকে 24 কিলোমিটার। আপনারা চাইলে 250 থেকে 300 টাকার বিনিময়ে টোটো রিজার্ভ করে সরাসরি লালগঞ্জ পৌঁছতে পারেন, কিংবা মাথাপিছু 35 থেকে 40 টাকার বিনিময়ে টোটোতে অথবা মাথাপিছু 25 থেকে 30 টাকার বিনিময়ে অটোতে প্রথমে পৌঁছে যান 10 মাইল বাজার। তারপর সেখান থেকে মাথাপিছু 40 থেকে 50 টাকার বিনিময়ে আবার টোটোতে রওনা দিন লালগঞ্জের জন্য। আমরা মাথাপিছু 40 টাকার বিনিময়ে টোটোতে প্রথমে রওনা দিলাম 10 মাইল বাজারের উদ্দেশ্যে। ধীরে ধীরে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ ক্রস করে প্রায় মিনিট 40 পর আমরা এসে পৌঁছলাম 10 মাইল বাজার। বকখালি যেতে গেলে আপনাদের এই 10 মাইল বাজার হয়ে যেতে হবে। এরপর এখান থেকে মাথাপিছু 50 টাকার বিনিময়ে টোটোতে রওনা দিলাম লালগঞ্জের উদ্দেশ্যে। যারা ট্রেনে আসবেন না তারা কলকাতার ধর্মতলা থেকে বকখালিগামী বাসে প্রথমে পৌঁছে যান 10 মাইল বাজার, তারপর সেখান থেকে টোটোতে লালগঞ্জ। কিংবা যারা নিজেদের গাড়ি অথবা বাইকে আসবেন তারা ডায়মন্ড হারবার রোড হয়ে কাকদ্বীপ নামখানা 10 মাইল বাজার পেরিয়ে সোজা পৌঁছে যান লালগঞ্জে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি লালগঞ্জের ঘরে বাইরে বিচ স্টেতে। এই যে আমার পেছনেই বিচ স্টে। টোটো আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে এলো। 10 মাইল বাজার থেকে অনেকটাই রাস্তা, পুরো একদম গ্রাম্য পরিবেশের মাঠের রাস্তা বলতে পারেন। আর এই যে পেছন দিকটা দেখছো তোমরা, সত্যি একদম গ্রাম্য পরিবেশ, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। পাশেই অনেক ভেড়ি, আশেপাশে গাছপালা এবং একদম টোটাল ন্যাচারাল জায়গা যাকে বলা যায়। আর এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা 4-5 মিনিট হেঁটে গেলেই পড়বে সেই লালগঞ্জের সি বিচ। তবে আমরা সেখানে তোমাদেরকে নিয়ে যাব, তার আগে আমরা আগে ভেতরটা ঢুকি, তারপরে বাকি কথা হচ্ছে। কেমন? বিচ স্টেতে ঢোকার পরে প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। এই হলো আমাদের প্রিমিয়াম টেন্ট, চলুন আপনাদের ঘুরে দেখাই। তো ঘরের ভেতরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, দুদিকে দুটো বেড রয়েছে, ইভেন জানলাও রয়েছে যথেষ্ট হাওয়া আসার জন্য। আর এদিকে রয়েছে হচ্ছে একটা সুন্দর কাঠের টেবিল, তার সাথে রয়েছে একটা টাওয়াল, দুটো জলের বোতল আর দুটো গ্লাস। আর এদিকে রয়েছে হচ্ছে আপনার একটা কুলার, তার সাথে ফ্যানও রয়েছে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। আর রয়েছে চার্জিং পয়েন্ট, ফোন চার্জও দিতে পারবেন আপনাদের। আর খুব সুন্দর ওপরে আছে হচ্ছে আপনার টুনি লাইট, যেটা সন্ধ্যেবেলা আরো সুন্দর দেখতে লাগবে। এবার আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। চলো আগে ডাইনিং স্পেসটা তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ডাইনিং টেবিল, আর পুরোটাই নারকেলের দড়ি দিয়ে আর কাঠ দিয়ে তৈরি করা, অর্থাৎ খুব সুন্দর ব্যবস্থাপনা করা আছে। আর এই যে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। চলো মেনুটা একবার দেখিয়ে দিই। রয়েছে সাদা ভাত, একটা তরকারি, উচ্ছে আলু ভাজা, আমুদি মাছ ভাজা, বেগুনি, ডাল, আর রয়েছে চিংড়ি মাছের তরকারি। তো খাওয়াটা শুরু করি, খাওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, লাঞ্চের পরে এবার আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই বহু কাঙ্ক্ষিত লালগঞ্জ সি বিচে, যেটা একটা ভার্জিন সি বিচ বা নির্জন কুমারী সমুদ্র সৈকত। কেন কুমারী সেটা গিয়ে বলছি। খুব সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে এবং এই হচ্ছে রাস্তা। এই যে রত্না এগিয়ে চলেছে। রত্না, একটু হাই করে দাও সবাইকে। তো এই হচ্ছে লালগঞ্জের সেই ভার্জিন সি বিচ। নিচে সাদা বালি, দিগন্ত বিস্তৃত, ওপাশে পুরো ম্যানগ্রোভের জঙ্গল। আর এই পাশটা আমি রত্নাকে বলবো দেখানোর জন্য, এই পাশটা পুরো ঝাউবনের সারি। আর এইদিকে হচ্ছে সমুদ্র। এখন অবশ্য ভাটার জন্য দেখা যাচ্ছে না জলটা, কিন্তু জোয়ারের সময় জল এই অবধি চলে আসে। তো সত্যি কথা বলতে লালগঞ্জ আমাকে খুব খুশি করেছে। একদম শান্ত নিরিবিলি পরিবেশে যদি প্রকৃতিকে উপভোগ করতে হয় তাহলে অবশ্যই আমি সবাইকে বলবো লালগঞ্জে একবার অন্তত আসুক। দীঘা, পুরী বা মন্দারমণির মতো এখানে সেই কোলাহলটা নেই, তাই এখনো প্রকৃতি এখানে শান্তভাবে আপনাকে স্বাগত জানাবে। আপনারা আসুন, দেখুন, উপভোগ করুন, 1 দিন বা 2 দিন এখানে স্টে করুন, সত্যি খুব ভালো লাগবে। আর
প্রকৃতিকে উপভোগ করার জন্য একদম আইডিয়াল জায়গা হলো এই লালগঞ্জ। তো সন্ধেবেলা আমাদের স্ন্যাক্স চলে এসছে, লাল চা। না, আমরা লাল চা বলেছি, আপনারা চাইলে দুধ চাও বলতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। সাথে মুড়ি, চানাচুর আর হচ্ছে ভেজ পকোড়া বা পেঁয়াজি, যাই বলো না কেন। তো খেয়ে দেখি কেমন হয়েছে। আমাদের জন্য বারবিকিউ চিকেন রেডি করা হচ্ছে, ভালো স্মেল ছাড়ছে। কতক্ষণ লাগবে তৈরি হতে? আধ ঘন্টা লাগবে তৈরি হতে। এই যে ভাই তৈরি করছে এখানে, তো তৈরি হোক, তারপর খেয়ে বলবো কেমন টেস্ট। তো চলে এসছে আমাদের বারবিকিউ চিকেন। আমরা হাফ কিলো অর্ডার দিয়েছিলাম, হাফ কিলোর দাম 300 টাকা, আর 1 কিলো নিলে 600 টাকা। এটা কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়, এটা আপনাদের আলাদা করে পে করতে হবে। সাথে এখানে চাটনি দিয়েছে আর এখানে লেবু দিয়েছে। তো আমি একটু লেবুটা মিক্স করে দেখি কেমন টেস্ট হয়েছে। স্মেলটা তো খুব সুন্দর লাগছে। সফট অ্যান্ড জুসি, দারুণ টেস্ট। আপনারা এখানে এলে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন কাঠের জালে রান্না হচ্ছে। এটা রাতের ডিনার, চিকেন রান্না হচ্ছে। আর কাঠের জালে খেতে কিন্তু দুর্ধর্ষ দেখতে লাগে। আর এটা পুরো মাটি দিয়ে তৈরি করা উনুনটা, তো ভীষণ সুন্দর স্মেলটাও ছাড়ছে, মনে হচ্ছে দারুণই হবে খেতে। দেখা যাক কেমন হয়। তো এখন আমাদের ডিনার চলে এসছে। ডিনারে আমরা রুটি নিয়েছি, তবে তোমরা চাইলে ভাতের অপশনও আছে। দেখিয়ে দিই ডিনারে কী কী রয়েছে। রয়েছে রুটি, ঢ্যাঁড়স ভাজা, শসা, পেঁয়াজ, আলু ভাজা, ডাল আর চিকেন কারি। তো চলো দেখি কাঠের উনুনে কেমন চিকেন রান্না হয়েছে, তার স্বাদই বা কেমন হয়েছে, দেখি খেয়ে। গুড মর্নিং সবাইকে ফ্রম লালগঞ্জ। সকাল সকাল আমাদের চাও রেডি হয়ে গেছে, চলো দেখাই। এই যে সকালের চা, তার সাথে বিস্কিটস দিয়ে দিয়েছে। এই রত্না বসে আছে। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন চাটা খেয়ে নিই, খেয়ে সি বিচে যাবো, তারপর দেখা হচ্ছে। তো আমরা এখন চলেছি সি বিচের দিকে। তবে এই যে রাস্তা, কাল আমরা এখান দিয়ে গেছিলাম, তবে আজ কিন্তু আমাদের এই ঘরে বাইরে বিচ স্টেট যে দেখাশোনা করেন সেই শম্ভুদা, তিনি আমাদের সম্পূর্ণ একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে চলেছেন সি বিচের দিকে। একদম ঝাউবনের ভেতর দিয়ে আমরা পৌঁছবো সি বিচে। সুন্দর লাগছে পরিবেশটা। তোমাদের এখানে সাইট সিং কি কি আছে? এখানে সাইট সিং আছে হেনরি আইল্যান্ড, বেনফিস, ফেজারগঞ্জ, কার্গিল মাঠ, বকখালি। আচ্ছা, আর এমনি তোমরা এখান থেকে সব সাইট সিং ব্যবস্থা করে দাও? হ্যাঁ, বললে এখান থেকে টোটো ঠিক করে দিই। এই যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানটায় কিন্তু পিকনিক করা হয়, অর্থাৎ শীতকালে লোকে এখানে আসে পিকনিক করার জন্য। তাই জন্য এই জায়গাটা এতটা ফাঁকা রাখা হয়েছে। সামনে একটা বাঁশের সাঁকো দেখতে পাচ্ছি, তো সেই সাঁকোর ভেতর ওপর দিয়ে আমরা যাব, দেখি কেমন অভিজ্ঞতা হয়। দুপাশে ম্যানগ্রোভ, তার মাঝখানে বাঁশের সাঁকো। এই রত্না চলেছে আগে আগে, এবার আমিও যাচ্ছি। দিগন্ত বিস্তৃত ঝাউবন আর তার সাথে ম্যানগ্রোভ। সত্যি এখানে না এলে প্রকৃতিকে উপভোগ করতেই পারতাম না। রত্নার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, অসম্ভব সুন্দর একটা জায়গা, প্রচন্ড নিস্তব্ধ। তো একটা নাইটের জন্য ভালোই লাগবে। কাল আমরা বিকেলবেলা গেছিলাম সি বিচে, দেখি আজ সকালবেলা কেমন লাগে। সি বিচ আমাদের সমুদ্র কী রূপে ধরা দেয় দেখি। চলো আমরা এগোতে থাকি, দেখা হচ্ছে আবার সি বিচে গিয়ে। বছর আগে বড় তিমি মাছ উঠেছিল, মোরা তিমি ভেসে এসেছিল এইখানে, এইখানটা, যার লম্বা হবে 60 ফুট আরে বাপ রে আর বাপ। 25-30 ফুট চওড়া, বিশাল আকারে। এই জায়গাটা ফরেস্ট থেকে জিসিবি নিয়ে এসে বালি সরিয়ে তারপর চাপা দেওয়া হয়েছিল এই জায়গাটা। আরে বাবা, অনেক ভিডিওতে দেখবে, আগের ভিডিওতে দেখবেন অনেক ওই তিমি মাছের হাড় দেখানো হয়েছে। আরে আর সেই হাড়টা এখন ওই ফরেস্ট নিয়ে চলে গেছে, আমার কাছে সংগ্রহে নেই, আচ্ছা, কিন্তু ছিল আমার কাছে, ছিল বড় বড় আকারে হাড় একটা ছিল। মানে ওই তিমি মাছ ইয়ে করেছিল,
মানে এখানে চাপা দিয়ে দেওয়া হয়েছিল চাপা দেওয়া হয়েছে বালিতে, মানে দুর্গন্ধ ছড়াচ্ছিল তাই। এই বাবা, সাদা বালির ওপর লাল পলাশের মতো ছড়িয়ে রয়েছে পুরো লাল কাঁকড়া। সত্যি এই দৃশ্য এখানে না এলে দেখা যাবে না। দেখো তোমরা, আমি জানি ভিডিওতে ভালো বোঝাতে পারছি না, কিন্তু এই যত দূর চোখ যাচ্ছে শুধুই লাল কাঁকড়া আর লাল কাঁকড়া। এটাই এই লালগঞ্জের বৈশিষ্ট্য। এটা হচ্ছে ফ্যামিলি টেন্ট। 4টে বেড রয়েছে, 1 2 3 4, দুটো টেবিল দেওয়া রয়েছে, একটা ছোট আয়না, দুটো ছোট আয়না, দুটো ফ্যান রয়েছে, দুদিকে দুটো কুলার রয়েছে, দুদিকে প্লাগ পয়েন্ট রয়েছে, ওপরে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে, টেবিলে দুটো বোতল আর দুটো গ্লাস দেওয়া আছে। অর্থাৎ এখানে ফ্যামিলি নিয়ে যদি সবাই কেউ আসে তাদের জন্য এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। এই ডোম অ্যাডভেঞ্চার ডোম টেন্ট, এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার ডোম টেন্ট। তো দুরকম কভার দেওয়া থাকে, বাইরের কভারটা হচ্ছে বৃষ্টির জন্য, আর ভেতরের যেই কভারটা দেওয়া আছে এটা হচ্ছে পোকামাকড় থেকে বাঁচার জন্য। তবে এখানে কিন্তু হাওয়া প্রবেশ করতে পারে। আমরা ভেতরটা দেখিয়ে দাও। এখানে একটা সুইচ বোর্ড রয়েছে, তার সাথে একটা ছোট ফ্যান, আর দুজন মোটামুটি এখানে ভালোভাবে শুয়ে পড়তে পারবে। দুজন ভালোভাবে থাকে। হ্যাঁ, আর ওপরেও লাইটের ব্যবস্থা করা রয়েছে, আর সাইডেও জায়গা রয়েছে। তো যারা কাপেল আসবে বা যারা বন্ধুরা একজন বা দুজন একসাথে আসবে তাদের জন্য এই অ্যাডভেঞ্চার ডোম টেন্ট। এগুলোর ভাড়া 1250 টাকা, থাকা খাওয়া মিলে। থাকা খাওয়া নিয়ে 1250 টাকা। তো এরকম 4টে অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে এখানে, এই 1 2 3 4টে টেন্ট, আর এদের জন্য দুটো কমন বাথরুমও রয়েছে। আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এনাদের অফিস ঘর। আর এই যে টেন্টগুলো রয়েছে এগুলো কাপল টেন্ট বলা যায় বা ফ্যামিলি নিয়ে আসলেও বলা যায়, এগুলো কিন্তু প্রিমিয়াম টেন্ট। তো এই টেন্টগুলোর ভাড়া হচ্ছে 1500 টাকা জনপ্রতি, থাকা খাওয়া নিয়ে। আর এইটা তো ফ্যামিলি টেন্টটা আমি আগেই দেখালাম। এই ফ্যামিলি টেন্টের খরচা হচ্ছে মাথাপিছু 1500 টাকা খাওয়া নিয়ে। আর এখানে রয়েছে একটা, ওই পাশে একটা কমন টয়লেট, আর এখানে আরও দুটো কমন টয়লেট, আর এটা ডাইনিং স্পেস। তো এখানে 4 বেলার খাওয়া দাওয়া দেওয়া হয়, অর্থাৎ আজকের লাঞ্চ থেকে পরের দিনের সকালের ব্রেকফাস্ট অবধি। তো ফ্যামিলি টেন্ট বা কাপল টেন্ট বা অ্যাডভেঞ্চার ডোম টেন্ট যাই বলুন না কেন, সেগুলোর সব কিছুই কিন্তু খাওয়া ইনক্লুড। তবে সন্ধেবেলার যে বারবিকিউ চিকেনটা করা হয় সেটা কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। 1500 টাকা জনপ্রতি হচ্ছে প্রিমিয়াম টেন্ট, আর অ্যাডভেঞ্চার টেন্টে হলে 1250 টাকা। লালগঞ্জ বিচ স্টে, ঘরে বাইরে, নিয়ার 10 মাইল বাজার, বকখালি। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর এই লালগঞ্জ সি বিচের বৈশিষ্ট্যটা সেখানে দেওয়া রয়েছে, সম্পূর্ণ একটা ভার্জিন বিচ বা কুমারী সৈকত, অর্থাৎ শান্ত নিরিবিলি, এখানে মানুষের বেশি আনাগোনা নেই। তার সাথে রয়েছে বিস্তৃত ঝাউবন, আর সাথে রয়েছে সাদা বালি আর প্রচুর লাল কাঁকড়া। প্রত্যেকটা টেন্টের বাইরেই কিন্তু এরকম কাঠের টুল দেওয়া আছে, অর্থাৎ বাইরেটা বসেও আপনারা প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। এবং সমগ্র টেন্টটাই, সমগ্র বিচ স্টেটাই একদম কিন্তু ন্যাচারালভাবে তৈরি করা। প্রাকৃতিক পরিবেশে একদিন বা দুদিনের জন্য এখানে এসে ভালোই সময় কাটবে। আপনার কিন্তু মাছ ধরার শখ হয়েছে, ওই যে ছিপ হাতে পুকুর পাড়ে বসে পড়েছে মাচার ওপর। দেখা যাক কোনো মাছ ওঠে কিনা। কমন বাথরুমটাও একবার আপনাদের দেখিয়ে দিই। ওয়েস্টার্ন কমোড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, নর্মাল শাওয়ার রয়েছে, গিজার, একটা ছোট আয়না, ছোট বেসিন, হ্যান্ড ওয়াশ। অর্থাৎ একদিনের জন্য বা দুদিনের জন্য ঠিকই আছে। আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে, লুচি, সেদ্ধ ডিম, মিষ্টি আর আলুর তরকারি।
লুচিটা কিন্তু আনলিমিটেড, অর্থাৎ যতবার বলবেন ততবারই পাবেন। তো বন্ধুরা, এবার আমাদের বিদায়ের পালা। লালগঞ্জ আর এই ঘরে বাইরে বীচ থেকে এবার আমরা বিদায় জানাবো। লালগঞ্জ আমাদের খুব ভালো লেগেছে, সাথে ঘরে বাইরে বীচটাও আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। এখানকার পরিবেশ, পরিষেবা, মানুষজন সত্যিই খুব সুন্দর, এবং এখানকার যে রান্নাবান্না একদম ঘরোয়া। অবশ্যই একদিন বা দুদিনের ছুটিতে নিজের প্রিয় মানুষের সাথে, বন্ধু বান্ধবদের সাথে বা ফ্যামিলি নিয়ে একবার অন্তত এই ঘরে বাইরে বীচটাতে ঘুরে যেও, আর ঘুরে যেও সেই নির্জন সমুদ্র সৈকত লালগঞ্জ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমাদের ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল নোটিফিকেশনটা অন করে দিও, তেমন। তবে হ্যাঁ, আরেকটা কথা, আমাদের ট্যুর কিন্তু এখানেই শেষ হচ্ছে না, রয়েছে আরও অনেক কিছু দেখানোর। সেটা জানতে হলে ওয়েট করতে হবে পরের ভিডিওর জন্য, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।